খান আর রিনা দাসের লোকরা মিলে খুন করেছে আমার স্বামীকে। দিদি হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং আমাকে ফোন করে জানিয়েছে, লাস্ট ফোন আমার কাছে লাস্ট ফোন এসেছিল, সেটা লাস্ট ফোন প্রচণ্ড কান্ডাকাটি করছিল। যে বলছে দাদা আমাকে মেরে আমার পিঠ ফাটিয়ে দিয়েছে, আমাকে আমার হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পরে বলছে দাদা আমি আর তোকে দাদা বলে ডাকবো না, তুই আমার ছেলেটাকে দেখবি। আমার ভাইকে খুন করেছে, রিনা দাস খুন করেছে। রিনা দাসের সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ সঙ্গে ছিল, এবং আমি সবারকে জানি না, ভাই বলতে আমি কাউকে চিনতে পারিনি। তবে বাবু খানের আমি ছবি দিব, বাবু খান যে মেরেছে আমি ছবি হাসপাতালে বললাম তো। বাবু খান আমার বাড়িতে শারীরিক অসামাজিক কাজকর্ম দীর্ঘদিন করতো, আমি তার প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমাকে বের করে দিয়েছে, আমি বেরিয়ে গেছি। বাবু খান একটা নোংরা সাইকো পেশেন্ট, আমি বলছি। হাসপাতালে বাবু খান আর রিনা দাসের লোকরা মিলে খুন করেছে আমার স্বামীকে। কিভাবে করলো? কিভাবে করলো মানে আমি হাসপাতালে, রিনা দাস আমাকে মেরেছিল, আমি হাসপাতালে গেছিলাম। হাসপাতালে যেতে আমার স্বামী আমাকে ভর্তি করে নিচে আসে, নিচে আসলে আমার এক্সরে কপিটা নিতে আসে, তখনই বাইরে এসছে, তখন তাকে তুলে নিয়ে বাবু খানের লোক আর রিনা দাসের লোক নাকি কোথায় নিয়ে চলে গেছে ও নিজেও জানে না, চলে গেছে। অনেকক্ষণ ধরে মারধর করে তারা ছেড়ে দিয়ে যায়। 3:30টার সময় 4টার দিকে, 3:30 4টার দিকে আমার সঙ্গে দেখা করে আমার স্বামী তখন গিয়ে কান্নাকাটি করে প্রচুর। আমি কি কাঁদছো কেন? না আমাকে প্রচুর মেরেছে। আমি কে? আমাকে তুলে নিয়ে গেছেন। আমি ভেবেছি পুলিশ। আমি বললাম তোমাকে কি পুলিশ তুলেছে? বলছে না, বাবু খানের লোক আর ছোটদির লোক মিলে আমাকে মেরে কি করেছে দেখো পিঠে দিয়ে। বাড়িতে এসে আমি বললাম তাহলে তুমি থাকো, আমি আমার সঙ্গে বাড়ি চলো। বলছে না তুমি থাকো আমি আসছি। দিয়ে বাড়িতে এসে অভিমানে বিষ খেয়ে এলাম। বাবু খান কি আপনার বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত ছিল? প্রায় হ্যাঁ, রাত্রিবেলা আসতো, রাত 1টা 2টার সময় আসতো, এরকম অনেকবার ধরা পড়েছে। তাতে আমি এর বিচার চাইছি। বাবু খানের রিনা দাসের লোকেরা যারা আমার স্বামীকে এইভাবে খুন করেছে, তাদের জন্য আমার স্বামী চলে গেছে, তাদের জন্য সঠিক বিচার হয়। ওর বোনেরাও তো চাইছে বাবু খানের যাবজ্জীবন ফাঁসি যদি হয় আরো ভালো। আমার মতে ওর মতো লোকের বাঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আত্মরক্ষার জন্য ঢুকে গেছি, গিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। সেখানে আমার ভাইয়ের স্ত্রী শ্রাবণী দাস এবং চন্দ্রশেখর দাস, রামপদ দাস বাঁশ নিয়ে গিয়ে আমাকে পিসির বাড়ির ভেতরে দরজা ভেঙে প্রচুর মারধর করে। কেউ সেখানে ছাড়ানো ছিল না। আমার পিসির ছেলে কেশব দাস একটা বাচ্চা ছেলে ছাড়িয়েছিল, কোন রকম ছাড়িয়ে গেটে তালা টালা লাগিয়ে দিয়ে তাদেরকে বাইরে বের করে দেয়। এরপরে আমাকে কি হয়েছে আমি জানি না, আমাকে এখানে ভর্তি করানো হয় এবং আমি সেদিন সারাদিন অচৈতন্য অবস্থায় ছিলাম। আমি পরের যে কি ঘটনা ঘটেছে আমি বলতে পারবো। তবে আমি এইটুকুনি এখন খবরাখবর নিয়ে আমি দেখলাম যেসব নেতারা আমার বাড়িতে এই জঘন্য রাজনীতি ঢুকিয়ে দিয়েছে আমার বাড়িতে, দিয়ে আমার ফ্যামিলিকে একদম তছনছ করছে, তাদের উদ্দেশ্যেও আমি বলছি ওনারাও যেন সাবধান থাকে। এই নোংরা খেলা খেলে রিনা দাসকে কখনো পিছিয়ে রাখা যাবে না। রিনা দাসকে এরকম ভাবে কোনো কালিমা নৃত্য করা যাবে না, তার প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যাবে না। যারা এই নেতারা মদত দিচ্ছে আমার ভাইদেরকে, আমি তাদের উদ্দেশ্যেও বলছি যা করেছেন করেছেন, এবারে কিন্তু শুধরে যান, কিন্তু এরপরে আপনাদের ব্যাপার ঠিক আমি বুঝে নিই।